আজকে আমি চলে এসেছি আমার বাদামের ক্ষেতের মধ্যে। বাদাম খেতে আমি খুব ভালোবাসি। তো এই বাদাম চাষ করতে এসে লক্ষ্য করলাম এক অদ্ভুত ব্যাপার। বাদামের ফুল হয় ওপরে, এই যে হলুদ হলুদ ফুলগুলো, এই যে হলুদ হলুদ ফুলগুলো, এই যে হলুদ হলুদ ফুলগুলো, এই হলুদ হলুদ ফুলগুলো থেকে শিক নামে, বটের ঝুড়ির মতো শিক নামে। এই যে হলুদ হলুদ ফুলগুলো দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই হলুদ হলুদ ফুলগুলো থেকে বটের ঝুড়ির মতো শিক নামতে থাকে। এই যে ফুলগুলো, এগুলো থেকে বটের ঝুড়ির মতো শিক নামে মাটির নিচে, এবং এই শিকগুলো মাটিতে গেঁথে যায়। তারপর অদ্ভুতভাবে বাদাম ধরে ওই মাটির নিচে। ফুল ফোটে মাটির ওপরে, কিন্তু বাদাম ধরে মাটির নিচে। এই এক অদ্ভুত জিনিস জানলাম শেষ বয়সে এসে। যাই হোক, পৃথিবীটা তো প্রচুর অচেনা। হ্যাঁ, বাদাম গাছগুলো দেখতে বেশ সুন্দর হয়েছে, কিন্তু বাদামের এই যে একটা গোলমেলে ব্যাপার, এটা জানলাম একটা গোলমেলে সময়ে জীবনের। তো যাই হোক, বাদামের ফুল দেখুন, বাদামের গাছ দেখুন, অসম্ভব সুন্দর দেখতে। তো এই গোলমেলে ব্যাপার থেকে আমার একটা গোলমেলে জিনিস মনে পড়ছে। সেই গোলমেলে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করছি। কবি সুকান্ত ভট্টাচার্যকে আমরা অন্য ধরনের কবি হিসাবেই চিনি। সাধারণত একটু বিদ্রোহ টাইপের তার লেখা, যেমন আপনারা মোরগের কাহিনী বা একটা দেশলাই কাঠি ইত্যাদি ইত্যাদি। মার্কসিস্ট কবি, মূলত একটু অন্য ধরনের লেখা। তো তার জীবনে এই নারীদের নিয়ে এই ধরনের একটা কবিতা আমাকে বেশ আকর্ষণ করলো। তো জানি না তার জীবনে নারী এসেছিল কি না, তবে একটুখানি লক্ষ্য করে দেখেছি ব্যক্ত প্রেম প্রেম একটা তার জীবনে ছিল। কিন্তু তিনি তখন কাউকে তাকে বলতে পারেননি সেই গোপন কথাটি, যেমন হিটলার কোনোদিন বলতে পারেনি স্টেপনিকে তার সেই গোপন কথাটি। এরকম হয়, বড় বড় মানুষদের ক্ষেত্রে এরকম হয়। আসলে আমি একটু ছটফট করছি, বাগানে যেমন গরম তেমনি মশা, তার মধ্যে ভিডিও করছি মনের আনন্দে প্রাণের শান্তিতে। যাই হোক, কবিতাটা শেয়ার করে নিয়ে আসুন। কবি সুকান্ত ভট্টাচার্য জীবনটা একটা ছন্নছাড়া জীবন। যক্ষা রোগে আক্রান্ত কবি, শেষ দিনে তার পকেট থেকে বেরিয়েছিল মাত্র কয়েক টুকরা বিড়ি আর কতগুলো খুচরো পয়সা। এই হচ্ছে তার জীবন। তাই ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ ঝলসানো রুটি। রুটির জন্য যে মানুষকে কত পরিশ্রম করতে হয় সেটা তিনি ভালো জানতেন। যাই হোক, ওইসব বড় বড় জ্ঞানের কথা আপনারা জানেন। এই কবিতাটা একটু ব্যতিক্রমী কবিতা, আসুন শেয়ার করে নিই। কবিতাটার নাম মেয়েদের পদবী। মেয়েদের পদবীতে গোলমাল ভারী, অনেকের নামে তাই দেখি বাড়াবাড়ি। আকার অন্ত দিয়ে মহিলা করার চেষ্টা হাসির, তাই ভূমিকা ছোড়ার। গুপ্ত গুপ্তা হয় মেয়েদের নামে, দেখেছি অনেক চিঠি পোস্ট কার্ডার খামে। সে নিয়মে আজ যদি ঘোষ হয় ঘোষা, তাহলে অনেক মেয়েই করবেই গোসা। পালিতা হলে পাল হবে পালা, নির্ঘাত বাড়বেই মেয়েদের জ্বালা। মল্লিকা হলে দাস হবে দাসা, শোনাবে পদবীগুলি অতিশয় খাসা। কর যদি করা হয় ধর হয় ধরা, মেয়েরা দেখবে এই পৃথিবীটা সরা। নাক যদি নাগা হয় সেন হয় সেনা, বড়ই কঠিন হবে মেয়েদের চেনা, তাই না? যাই হোক, বেশ সুন্দর। মানে মেয়েদের নিয়ে এই ধরনের একটা কবিতা বেশ ব্যতিক্রমী। যাই হোক, যেটা বলছিলাম, বাদামের এই ফুল আর ওই ফুলটাই পরবর্তীকালে এই শিক হয়ে যায়। দেখুন, এই ধরনের শিকে পরিণত হয়, তারপরে ওই ধরনের বাদাম হয়। এই যে এগুলো গাঁটতে শুরু করেছে, আর ওই বাদাম। তো বাদাম, বাদাম কাঁচা বাদাম নাকি আপনারা সব বলেন, সেটা দরকার নেই আমার। থ্যাংক ইউ, আজকের মতো বিদায়।